হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি অ্যান্ড চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি হরর মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে দ্য কনজিউরার। মুভিটির লেখক হচ্ছে ডেভিড ট্যালিস। মুভির গল্পটি শুরু হয় মার্ক এবং তার স্ত্রী ক্যাথি শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে গ্রামে চলে আসে। শহরের চাপ, স্ট্রেস এবং ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা কিছুদিন গ্রামে কাটাবে, যেখানে প্রকৃতির সান্নিধ্যে তারা নিজেদের নতুন করে খুঁজে পাবে। মার্ক একজন চিত্রশিল্পী যার কাজের প্রতিটি ভালোবাসা থাকলেও সাম্প্রতিক কিছু মানসিক সমস্যার কারণে সে অনুপ্রেরণা হারিয়ে ফেলেছে। ক্যাথি তাকে শান্ত পরিবেশ কাজ করতে সাহায্য করতে চায়, তাই তারা মার্কের চাচার পুরনো একটি বাড়িতে উঠে আসে। তবে সেই বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল। স্থানীয়দের মতে এটি অভিশপ্ত। কেউ কেউ বলে এখানে এক জাদুকর থাকতেন যিনি ভয়ঙ্কর কিছু বিদ্যা চর্চা করতেন। প্রথম দিনগুলো বেশ স্বাভাবিকভাবে কাটছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় ছাদে কারো পায়ের শব্দ শোনা যায়। ক্যাথি মাঝরাতে ঘুম থেকে উঠে দরজা খোলার শব্দ পায়, কিন্তু কেউই নেই। মার্ক যখন তার ক্যানভাসে ছবি আঁকতে বসে, তখন সে অনুভব করে কেউ তাকে যেন দেখছে। মার্ক প্রথমে এগুলো তার মানসিক অবস্থা এবং নতুন জায়গায় পরিবেশ হিসেবে ধরে নেয়। তবে ঘটনা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে পুরনো একটি বাক্স খুঁজে পায়, যা তার চাচার জিনিসের মধ্যে রাখা ছিল। বাক্সের মধ্যে বেশ কিছু পুরনো কাগজ, কিছু জাদুর বই এবং কিছু অদ্ভুত চিহ্ন আঁকা কাগজ পায়। এক রাতে সেই বইটির এক অংশ পড়ে এবং না বুঝেই সেই একটি প্রাচীন জাদুবিদ্যার চক্র সক্রিয় করে ফেলে। এরপর থেকে বাড়িতে পরিবেশ পুরোপুরি বদলে যায়। ক্যাথি রাতে ঘুমের মধ্যে থাকা কথা বলতে শুরু করে এবং কখনো কখনো তার চোখ পুরোপুরি সাদা হয়ে যায়। মার্ক যখন ছবি আঁকে, তখন তার ক্যানভাসে নিজের অজান্তে একটি ভীতিকর ছায়ামূর্তি ফুটে ওঠে। দেওয়ালে নিজে থেকেই আঁকিবুকি ফুটে ওঠে, যেন কেউ এগুলো লিখছে। ক্যাথি তখন কখনো কখনো আয়নায় তার নিজের প্রতিবিম্বকে ভিন্ন রূপে দেখতে পায়। এক রাতে তারা দুইজন একসঙ্গে একই স্বপ্ন দেখে। স্বপ্নে এক রহস্যময় জাদুকর তার দিকে এগিয়ে আসছে এবং তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, যেন ফিসফিস করে বলছে, আমি ফিরে এসেছি, আমার আত্মাকে মুক্ত করো। পরিস্থিতি আরো খারাপ হয়। ক্যাথি গ্রামে এক বৃদ্ধার সঙ্গে দেখা করতে যায়, যিনি ওই বাড়ির ইতিহাস জানেন। তিনি জানান যে বহু বছর আগে এই জাদুকর এখানে থাকতেন, যিনি অন্ধকার বিদ্যা চর্চা করতেন। তিনি এমন এক শক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন যা তাকে মৃত্যুর পরেও বন্দী করে রেখেছিল। এই বাড়িটি এখন তার আত্মার দ্বারা নিয়ন্ত্রিত এবং সে তার শরীর পুনরায় ফিরে পেতে চায়। বৃদ্ধা সতর্ক করে বলেন, যদি সময় মতো তার আত্মাকে থামাতে না পারো, তবে সে তোমাদের শরীর ব্যবহার করবে এবং চিরতরে মুক্ত হয়ে যাবে। মার্ক এবং ক্যাথি ভয় পেয়ে যায়, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে কিছুই একটা করতেই হবে। তারা পুরনো জাদুর বইতে একটি বিশেষ মন্ত্র খুঁজে পায়, যা সে অভিশপ্ত আত্মাকে চিরতরে আটকে দিতে পারে। তবে এই কাজ সহজ ছিল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত জানালা বন্ধ হয়ে যায়। বাতাসে কান্নার আওয়াজ শোনা যায়। ক্যাথি হঠাৎ অদৃশ্য কোনো শক্তির দ্বারা আকাশে ভেসে ওঠে এবং দেওয়ালে সঙ্গে আসতে পড়ে। মার্ক দেখতে পায় আয়নার মধ্যে জাদুকরের মুখ, যা ধীরে ধীরে তার নিজের মুখের সঙ্গে মিশে যাচ্ছে। সেই মুহূর্তে ক্যাথি সেই জাদুর বইয়ের পৃষ্ঠাগুলো পুড়িয়ে ফেলে। মুহূর্তের মধ্যে একটি বিকট চিৎকার শোনা যায় এবং বাড়িটি কেঁপে ওঠে। এরপর সবকিছু শান্ত হয়ে যায়। মার্ক এবং ক্যাথি কোনোভাবে বেঁচে যায়। তারা সিদ্ধান্ত নেয় যে এই বাড়ি ছেড়ে চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না। তবে সিনেমার একেবারে শেষ দৃশ্যে দেখা যায় এক নতুন পরিবার বাড়িতে এসেছে এবং তাদের ছোট যে বাচ্চাটি ঘরের আয়নায় দিকে তাকিয়ে আছে। আয়নার মধ্যে সেই জাদুকরের ছায়া আরো জ্বলজ্বল করছে। দ্য কনজিউরার্স শুধুমাত্র একটি হরর সিনেমা নয়, এটি অতিপ্রাকৃত শক্তির ভয়াবহতা এবং অন্ধকার বিদ্যার অভিশাপের একটি চমৎকার উপস্থাপন।